একটা বড় বিজয় আমাদের অর্জন হয়েছে। একটা ভয়াবহ দানব আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিতে আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সক্ষম হয়েছেন। কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে প্রতি পদে পদে এখনো ব্যথা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেগুলো কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি। আমি এখানে অনেককেই চিনতে পারছি, আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে, যারা সেই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। এরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের পার্টি অফিসের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যখন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। আমি ঈদের মাঠে যেতে চাই। একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না। আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো কিনা। আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরে দিতে পারবো কিনা। ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে টাঙানো আছে। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। সে ভয়ে, কষ্টে, দুঃখে আমাদের সামনে আসছিল না। এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে, তখনও দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না। সেদিন তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল, তারা তাদেরকে হত্যাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে, শেষ করে ফেলেছে। যে কথা তুলি এক্ষুন বললে যে আমরা সেই আয়না ঘরের দেয়ালে তাদের আঁচড় দেখতে চাই, চিহ্নটা দেখতে চাই। এই যে টুলির মা এখানে বসে আছেন, আমি অনেকবার তাদের বাসায় গেছি। তিনি বারবার ওই একটা কথাই জিজ্ঞেস করেছেন, আমার সুমন কোথায়। মুন্নার মায়ের বাড়িতে আমি গেছি, প্রায় যাই। মুন্নার বাবা মুন্নাকে খুঁজতে খুঁজতে ভারতে গেছে, সেখানে প্রায় সব জায়গায় গেছে। শেষ পর্যন্ত মুন্নার বাবা অসুস্থ হয়ে মারা গেছে। এই যে ভয়াবহতা, এই যে নিষ্ঠুরতা, এই যে মানবিক অধিকারগুলোকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া, আমরা যারা বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি এই আওয়ামী লীগ সরকার আসার আগে। আমাদের কাছে ডিসঅ্যাপিয়ারেন্স এটা একটা বইয়ের বা খবরের কাগজের একটা তথ্য ছিল। এটা কিছুক্ষণ আগে বললো যে ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এই ডিসঅ্যাপিয়ারেন্স ঘটত, আমাদের দেশে এটা আগে ছিল না। এই প্রথম এই ভয়াবহ দানব আওয়ামী লীগ সরকারের, হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বিষয়টাকে নিয়ে এসে কাজ করেছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের প্রায় 20,000 মানুষ বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। 1700 এই আমাদের নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে। আমরা এখন পর্যন্ত তার কোনো সদুত্তর পাইনি।